নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। 1 কাপের মতো ছোলা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানাবো। এর জন্য ছোলাটাকে প্রথমে কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ ছোলা দিয়ে বানাতে হবে। ছোলাটা দিয়ে দিলাম কুকারের মধ্যে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এতে করে সিদ্ধ হওয়ার পর ছোলার মধ্যেও সামান্য লবণ যাবে, এর জন্য লবণ দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 4-5টা সিটি দিয়ে নেব, এতে খুব সফট হবে ছোলাটা। সিটি দেওয়ার পর ছোলাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। 4-5টা সিটি এর জন্য দিয়েছি যাতে সফট হয়। এবার একটা গ্লাসের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। এইভাবে গ্লাস দিয়ে স্ম্যাশ করতে হবে, মিক্সিতে না দিয়ে। এতে করে সবগুলা সম্পূর্ণরূপে স্ম্যাশ হবে না, 2-1টা আস্ত থাকবে, কোনো অসুবিধে নেই। এই দেখুন, এভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা ছোলার চিকেন কাবাব বানাচ্ছি, এর জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম। লবণ, হলুদ, জিরে, আদা দিয়ে সিদ্ধ করে এই চিকেনটাও এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিচ্ছি। প্রথমে সামান্য হলুদে গুঁড়া দিয়ে দিলাম, হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া দিচ্ছি সামান্য, একটু ঝাল ঝাল ভালো লাগবে কাবাবটা। পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। ছোলার মধ্যে আগেই আমি লবণ দিয়েছি, তাই সামান্য লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর চিকেনটা সিদ্ধ করার সময় চিকেনের মধ্যেও সামান্য লবণ দিয়েছিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। দারুণ টেস্ট হয় এই ছোলা চিকেন কাবাব। স্ন্যাক্স হিসাবে খেতে বেশ ভালো লাগে, বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও আপনারা এটা দিতে পারেন। খুব ভালো করে মেখে নিচ্ছি। কয়েকটা ছোলা দেখুন আস্ত আছে, কিন্তু ছোলাগুলো অনেক সফট হয়েছে, তাই আস্ত থাকলেও কোনো অসুবিধে হবে না কাবাবের মধ্যে। এবার একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি। ডিমটা দিলে কোটিংটা ভালো হবে। বেসন দিতে লাগবে না এর মধ্যে, শুধু ডিমটা ফাটিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছুর সাথে ডিমটাকেও খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমার ছোলা চিকেন কাবাব রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম দিয়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা রিফাইন্ড অয়েলের মধ্যে ভাজবো, তাই দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। ডুবো তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করবো, তাই তেলটা এখানে কমই দিয়েছি আমি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে কাবাবগুলো দেব। গরম তেলের মধ্যে কাবাবটা দিলে কাবাবটা খুব সুন্দর ভাজা হবে। মেখে রাখা মিশ্রণ থেকে একটু বড় বড় করে গুল গুল করে তারপর কাবাবের শেপে চ্যাপ্টা করে তেলে দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা ইচ্ছে করলে ব্রেড ক্রামের মধ্যেও কোট করে বানাতে পারেন। আমি ব্রেড ক্রামের মধ্যে কোট না করেই বানাচ্ছি। এমনিতেও বানালে খুব ভালো লাগে আর ঝটপট হয়ে যায়। একদিক ভাজা হয়ে গেছে, অপর দিক উল্টে দিচ্ছি। এগুলা হয়ে গেছে, যেগুলো একদম লাল লাল হয়ে গেছে এগুলাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে সবগুলোই ভাজা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিচ্ছি। একটু কড়া ভাজলে কাবাবগুলা খেতে ভালো লাগে। এইভাবে ভাজলে কাবাবগুলার বাহিরের অংশের দিকে একটু কোটিংটা শক্ত হয়, ভিতরটা সফট থাকে। এতে করে খুব টেস্ট হয় খেতে কাবাবগুলা। সবগুলোই আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি।
এটা খুব সুন্দর একটা রেসিপি, আর এটা বাচ্চাদের খুব ভালো লাগে খেতে। ছোলা চিকেন দিয়ে কাবাব, সবগুলো আমি উঠিয়ে নিয়ে একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। ছোলা চিকেনের কাবাব রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ টেস্ট হয়।